দু-তিন দিন টিনুকে নিয়ে কোনো কথা বলিনি, কারণ প্রথমত প্রিয়াকে নিয়ে ভিডিও করছিলাম, দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে, সময় পাচ্ছি না। এই ভিডিওটাও কখন যাবে জানি না, তবুও টিনুর ভিডিওটা দেখলাম। আর আমার একটা রিকোয়েস্ট এসছে যে সন্দীপকে নিয়ে নাকি ওই দালাল ওই একটা ভিডিও করেছে। আমি এখনও দেখার সময় পাইনি, দেখবো অবশ্যই। যে ওই সাহাকে নিয়ে ওর যে মানে যে মাম্মাম টাম্মামকে নিয়ে একটা ভিডিও করেছে, অবশ্যই সেই ভিডিওর উত্তরে আমি আসব। আর সবথেকে বড় কথা হচ্ছে সন্দীপ যেটা করবে, একটা প্রাপ্তবয়স্ক ছেলে যেটা করবে নিশ্চয়ই বুঝে করবে। আমি এখনও ভিডিওগুলো দেখে উঠতে পারিনি, কিন্তু মনে হলো এই ধরনের কিছু যে সন্দীপ আবার ভুল করতে চলেছে বা হেনা তেনা এরকম একটা কিছু শুনলাম। তো যেটা করবে নিশ্চয়ই সন্দীপ বুঝে করবে। তো যাই হোক, অনেকে দেখছি মানে একটু একটু করে দেখলে মানে একটুখানি চোখে আসলো, বা আমাকেও কমেন্টে বলছে, অনেকে দেখছি কিষাণুকে নিয়ে ভীষণ চিন্তা। কিষাণুর অরিজিনাল যাকে নিয়ে চিন্তা, তার কোনো চিন্তা নেই। সে নেচে গেনে হেসে খেলে খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, তাতে কোনো যে মার পড়ে নাই পোড়ায় মাসির, হ্যাঁ সেরকম ব্যাপার। কিষাণুর জন্য এইসব দালাল বা টিনুর কাছের মানুষদের ভীষণ চিন্তা, অথচ মায়ের কোনো চিন্তা নেই যে কিষাণুকে ফেলে রেখে এসছি ওইটুকু একটা বাচ্চাকে, তার ভবিষ্যৎ কী হবে। আমি তো আনন্দ ফুর্তি করে নেচে গিয়ে একদম আমি আমার লাইফ লিড করছি, চেষ্টা করছি ফ্ল্যাট নিয়ে সুখে থাকার, সুস্থ স্বাভাবিকভাবে সংসার করব, কিন্তু ওই যে বাদ ছাড়ছে। তো যাই হোক, সন্দীপের যদি কিছু একটা কোনো ক্লু পায়, কিছু একটা পায়, হইচই করে উঠছে। তো ওই ভিডিওটা যদি পারি পরে আনবো। এখন টিনুর একটা ভিডিও রোজই দেখি, তো টিনুর ভিডিও নিয়ে আজকে কিছু বলবো। তো তার আগে বলি যে টিনুর এই যে তোমরা পরশুদিনের ভিডিওতে দেখেছো না, যে ওই যে ফ্ল্যাটের জন্য যখন ফ্ল্যাট নিয়ে হইচই হয়েছে, টিভির একটা কভার কিনেছে, বুঝতে পারছো? টিভির একটা কভার কিনেছে, মানে বলতে চাচ্ছে টিভির কভার কিনেছে মানে ফ্ল্যাটে যাবে। বন্ধুরা, ফ্ল্যাট সংক্রান্ত বিষয় আজকেও তোমাদের বলবো। তো চলো, আজকে যে টিনু কোথায় গেল, চন্দননগর না কলকাতায়, যাই হোক, ওই যে গৃহপ্রবেশ খেতে গেল, তাই নিয়ে কটা কথা আজকে বলবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর অবশ্যই শেষে ফ্ল্যাটের একটা আপডেট দেব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, স্থানকাল পাত্র বিশেষে কিন্তু অনেক সময় অনেক কিছু পোশাক আমাদের চেঞ্জ করতে হয়। আজকে টিনুর যে মায়ের যে ভিডিও, মানে টিনুর যে ভিডিওতে মাকে দেখা গেছে, তোমরা বলো তো ওইটা পোশাক? ওনার কি শাড়ি নেই? আমরা কি চুড়িদার পরি না? আমরা কি অন্য পোশাক পরি না? যেখানকার যার এত আপডেট হতে চেয়েছে না, সত্যি কথা ওনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে সত্যিই তো। আর টিনুও বলতে পারে না, একজন বড় ব্লগার, তার মা ওখানে গিয়ে কোচি সেজেছে। তোমরা দেখেছো নিশ্চয়ই, ওরা জানতো যে গৃহপ্রবেশের কাজে যাচ্ছে, গৃহপ্রবেশের নিমন্ত্রণ খেতে যাচ্ছে। হ্যাঁ, আমি কালকের ভিডিওতেই বুঝেছিলাম যে এর কাছেই যাচ্ছে, এই দিদিভাইয়ের কাছেই যাচ্ছে, কারণ ওর আর একটা 6 মাস না 7 মাস আগের একটা ভিডিও দেখছিলাম, তখন বুঝতেই পেরেছিলাম এই মেকআপ আর্টিস্ট এর কাছেই যাচ্ছে, কিন্তু কালকে আর ভিডিও করার সময় পাইনি। তো বুঝে যখন গেছিলাম, হ্যাঁ আজকে কিন্তু ফোকলা ছিল না সঙ্গে, এবং ক্যামেরাটা খুব সুন্দর সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছিল। কেন বলো তো? ফোকলা নেই তো, ফোকলা নেই, ওই জন্য ক্যামেরাটা ধরার কায়দাও অন্যরকম হয়ে গেছে। কারণ একটা ব্লগার আর যে বাড়িতে যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ তারও মনে হয় চ্যানেল আছে, বলেছে আমার চ্যানেলটা, কিন্তু টিনু কিন্তু কমিউনিটি পোস্টে দেয়নি তার চ্যানেলটা, বলেছে আমি কমেন্টে পিন করে দেবো, সেটাও দেয়নি। এটা হচ্ছে টিনু। তো যাই হোক, এত ব্লগাররা থাকবে, তারপরে একটা গৃহপ্রবেশের মতো জায়গায় ফোকলায় নিয়ে গিয়ে পরিচয় দেবে কি? পরিচয়টা কি দেবে? তো ফোকলাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই হয় না, আজকে ফোকলা ছিলই না। এবার বলি ওর মার কথা, এত শাড়ি কেনা, ওনার তো জিভ বেরিয়ে থাকে, মেয়ের কিছু কিনতে গেলেই জিভ, আর প্রত্যেক দিন কেনাকাটি, প্রত্যেক দিন এত কেনে। সর্বোপরি টিনু যেদিনকে দিদিভাইয়ের জন্য একটা কিনলো, চুড়িদার কিনলো, সেদিনকেও কিন্তু একটা শাড়ি কিনেছে লাল রঙের, শাড়িটা পরে যেতে পারতো। বা প্রচুর শাড়ি কেনা, ওদের প্রচুর শাড়ি কেনা, তো শাড়ি কিনতে পারতো না, শাড়ি পরে যেতে পারতো না। মানে খুকি মায়ের বুড়ি মেয়ে বলতে না বাধ্য হচ্ছি, একটা গৃহপ্রবেশের মতো জায়গায় গেছে, সেখানে গেছে একটা ওই সুরাটে যে চুড়িদারটা পরেছিল সেই চুড়িদারটা পরে, মানে ওই জন্যই বলে না, পয়সা যতই হোক কালচার জিনিসটা আলাদা। অথচ গৃহপ্রবেশে দেখলাম মোটামুটি সবাই শাড়ি পরে এসছে। সত্যি কথা, আমি বুড়িমাকে গেছিলাম কৃষ্ণনগরে দেখতে, আমি তো চুড়িদার পরে যেতেই পারতাম, অত ভিড়ে যেতেই পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে না, একজন ব্লগার না, একজন ভিউয়ার্সের সাথে দেখা করতে যাচ্ছি, এবং সেই ভিউয়ার্স ওখানে থাকবে, সেখানে আমার মনে হয়েছে আমার শাড়ি পরে যায়। যদিও শাড়ি পরা আমার কাছে এখন খুব ডিফিকাল্ট, কারণ শাড়ি সামলাতে পারি না, চুড়িদার পরে এতই বদভ্যাস হয়ে গেছে, তবুও কিন্তু শাড়ি পরেই গেছি,
কারণ আমি জানি ওইখানটায় শাড়িটা পরে যাওয়াটাই শ্রেয়। এবং আমি চুড়িদার ক্যারি করেছিলাম, তোমরা হয়তো আমার মাদার্স আর্টের ভিডিও দেখলে বুঝতে পারবে আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে আমার চুড়িদার ছিল, কিন্তু ছাড়ার জায়গাও পাইনি। মাদার্স আর্টে পেয়েছিলাম কিন্তু আর ছাড়িনি। তো বলি সত্যি কথা, এবার বলি তোমাদের 2-3টে ভিডিওর একটু দেবো, হিংস দেবো। টিনুর বাড়িতে যে ফোকলা থাকে তার প্রমাণ হচ্ছে টিনু আগের দিনের ভিডিওতে দরজা মানে বাজার থেকে দোকান থেকে সদাই করে নিয়ে এসেই তালা দিয়ে দিল। কেন? বাড়িতে ফোকলা রয়েছে, যে কোনো মুহূর্তে কেউ ঢুকে যেতে পারে, ওই জন্য তালা দিয়ে দিল। কারণ বাপি 2-3 দিনের ডিউটিতে গেছে, যদিও দেখলাম রাত্রিবেলা বাপি ফিরেছে, মিথ্যে কথা বললো। মানে পরের দিন যখন ওরা গৃহপ্রবেশে খাবার দাবার করে আসলো, রাত্রিবেলা বাপি ফিরল। আর খাওয়া দাওয়া, ওই তো গৃহপ্রবেশের খাওয়া দাওয়া বেরিয়ে আবার চা, তার সঙ্গে স্ন্যাক্স, মানে চিপস, এদের মুখ না জ্বালা, পেট না জ্বালা, আমি অবাক হয়ে যাই। আবার রাত্রিবেলা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এদের পেট না জ্বালা, অবাক লাগে এদের দেখলে। এদের শুধু খাওয়ার কেনাকাটি ছাড়া আর কিচ্ছু নেই। তো যাই হোক, মিথ্যে কথা বলেছে তার প্রমাণ তোমরা পেয়েছো, যে বাপি ডিউটি থেকে চলে এসছে রাত্রিবেলা। আর বাপি তোমরা দেখেছো বাপির ভিডিওতে, ওর ভিডিওতে বলেছে বাপি তো 2-3 দিনের জন্য ভিডিও এসে যাবে, সেই জন্য জামা কাপড় তোমরা দেখেছো, ওই যে ব্যারাকটা দেখাতে পারিনি। এইভাবে ভিডিও করতে হবে যে ওখান থেকে জামা কাপড় যেগুলো ছিল, ওখানে ছিল তো অনেক দিন, একদম ফাইনালি চলে আসলো, কারণ ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফাইনালি চলে এসে সেই সমস্ত পোশাক টোশাক নিয়ে আবার সে ডিউটিতে যাচ্ছে, এবং রেগুলার দেখাচ্ছে তাকে, এবং ইলেকশন ডিউটি করছে সেটাও বোঝা যাচ্ছে, এবং তাকে রেগুলার যাতায়াত করছে দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা একটা বিরাট পানিশমেন্ট, সেটা কিন্তু স্বীকার করেনি কেউ, না মা, না বাবা, না মেয়ে। তো যাই হোক, গেল। তো সেটাই বলবো যে ফোকলা কিন্তু আজকে গাড়িতে ছিল না আজকের ভিডিওতে, ওই জন্য অত সুন্দর করে দেখিয়েছে, হয়তো ফোকলাকে বাড়িতে রেখেই গেছে। তো তোমাদের একটা কথা বলছি, এই তো গেল ওই তালা, সন্ধেবেলায় তালাটা কেন দিল? রিস্ক পেল না মা আর মেয়ে ফোকলাকে নিয়ে। আর তার সাথেও বলবো যে তার আগের দিন একটা ভিডিওতে দেখা গেছে যে টিনু কানে হেডফোন দিয়ে কথা বলছিল, না গাড়ির মধ্যে হেডফোন দিয়ে কথা বলছিল, পুরুষ কণ্ঠর আওয়াজ পাওয়া গেছে, মানে ফোকলার সঙ্গে কথা বলতে বলতে গাড়িতে যাচ্ছিল, সেটাও বোঝা গেছে। এইবার তোমরা দেখেছো যে টিনুর কি খাটনি হয়েছে, ঘর মশলা, বাসন মাজায় উঁচু হয়ে বসে বাসন মাজা, মানে লুকিং এদের। একটা ব্লগার বাসন মাজছে উঁচু হয়ে বসে, একটা পিঁড়ি নিয়ে, যাই হোক একটা জল টুল নিয়ে বসে, যাই হোক এই কাজগুলো কিন্তু সব বৌদি করে। তারপরেও ইসে কি দিয়েছে, টাইটেলে কি দিয়েছে, মা আর মেয়ের স্বাচ্ছন্দ্যে রয়েছে, কারণ বৌদি ওখানে আনন্দ করছে এবং সেটা ভিডিও কলিং করে দেখছে। আমার কাছেও একটা ক্লিপিং এসছে ওর বৌদির ক্লিপিং এসছে, পৌরসভার ওপরে দাঁড়িয়ে ভাষণ দেখছে, পারলে এখানে দিয়ে দেবো, ভাষণ দেখছে বৌদি, মানে বৌদি খুব আনন্দ রয়েছে। আর তারপরে তোমরা দেখছো ভিডিওগুলো পাঠাচ্ছে, ভিডিও কলিং করছে, তাই জন্য সেই হিংসায় ভালোবাসার মানুষ যে চতুর্দিকে আছে তার প্রমাণ এই যে দেখিয়ে দিলাম, যে টিনুর বৌদি মিউনিসিপ্যালিটির ওপরে দাঁড়িয়ে ভাষণ দেখছে, সেই ছবি, সেই ভিডিও, সেই ছবি তুলে আমাকে পাঠিয়েছে। তাহলে বুঝতে পারছো আমাদের চতুর্দিকে কত ভালোবাসার মানুষ আছে, এইটা হচ্ছে তার প্রমাণ, আর কিচ্ছু না। টিনুর বৌদি যে আনন্দ করছে এবং ভাষণে গেছে, এবং সেই প্রমাণ তোমরা ওর মার ভিডিওতে পেয়েছো, যে ওর মা মানে ভিডিও কলিং করে ভাষণ দেখাচ্ছে, এবং ভাষণের ছবিগুলো মানে ভিডিওগুলো ওর মা ছেড়েছে, তোমরা দেখতে পেয়েছো। তাহলে বুঝতে পেরেছো যে ভালোবাসার ভিউয়ার্স কোথায় কোথায় আমাদের আছে, এটা থেকেই কিন্তু বোঝা যায়। বললো তুমি তোমার বরের সঙ্গে বাপের বাড়িতে ভালো আছো, যেমন আমি আমার মাও কেমন স্বাচ্ছন্দ্যে রয়েছি। এইগুলো হচ্ছে টিনুর যে পেটে পেটে এত হিংসা বৌদিকে করে, তার প্রমাণ ও টাইটেলে দিয়ে দেয়। তো যাই হোক, ও আজকের আমি খুঁজছিলাম যে ওই চ্যানেলটা হয়তো কমিউনিটিতে দেবে, দেয়নি। টিনুর মা এমন ড্রেস পরে যেন মনে হয় 2 বছর পর বিয়ে হবে। কে বিয়েতে যাবে বলো? একদমই এই যে কমেন্টগুলো করে না, একদম ঠিক কমেন্ট করে। একটা অত বড় ছেলের মা, বৌমার শাশুড়ি, আবার টিনুর মা, সে একটা গৃহপ্রবেশে যাচ্ছে, মেয়ের একটা মেয়ের বান্ধবী মানে দিদির বাড়িতে গৃহপ্রবেশে যাচ্ছে, ছুকরে সেজে গেছে। তাহলে বুঝতে পারছো ইয়াং বয়সে এ কেমন ছিল, বুঝতে পারছো যে এই বয়সে এর এই অবস্থা। তোমার মা দিন দিন একটু বেশি মডার্ন হয়ে উঠেছে, ওনাকে বলো নিজের বয়স অনুযায়ী সাজতে ভালো লাগবে। একদম ঠিকঠাক কমেন্ট করেছে, ঠিক তাতেও লজ্জা হবে না, কারণ ওনার ভিডিওতেও দেখেছি দাঁত বার করে সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা ব্লগার ভিডিও করছে, তার নাকি এত শরীর খারাপ, যেই বেড়াতে যাওয়ার নাম করেছে সেই উঠে একদম সুস্থ হয়ে গেছে। এত শরীর খারাপ, তাকে রোজ একটা করে ডিম খেতে হবে, ডিম সেদ্ধ খেতে হবে।
ডিম সেদ্ধ খেতে হবে, মেয়ের পয়সায় ফুটানি না, আর মেয়েকে দিয়ে কীভাবে বাজার, বন্ধুরা বাজার, মানুষ একদিন বাজার করে অন্তত 3-4 দিন খায়, এদের প্রত্যেক দিন বাজার, মুদি সদায় বা রোজ, সবজি বাজারও রোজ, কাপড় চোপড়ও রোজ, আসলে রোজই কেনে, কারণ মেয়েকে দোয়াতে হবে না, মেয়েকে দোয়াতে হবে। একজন লিখেছে তোমার মায়ের মতো কি কেউ ড্রেস পরেছে? আমরা মাকে বলবে, তোমার মাকে বলবে জায়গা বুঝে ড্রেস পরতে, বলবে না, কারণ ওর মা কচি সাজতে চায়, কচি সাজতে চায়, মেয়ের 2-2টো জামাই, তবুও তার মায়ের পোশাক দেখো, বলতাম না চুড়িদার ভদ্র পোশাক, অবশ্যই পোশাক, কিন্তু জায়গা বিশেষে মানুষ পড়বে তো, একটা জায়গা, একটা গৃহপ্রবেশের মতো জায়গায় যাচ্ছে, সেই জায়গায় যা পড়বে তো। আর গৃহপ্রবেশে যার বাড়িতে গেছে সেই দিদিভাই বললো আমি ভাবতেই পারিনি তুমি আসবে, তার মানে বুঝতে পারছো যে টিনুর ভিডিও কিভাবে দেখে, কারণ টিনু ভিডিওতে আগের দিন তার চুড়িদার কিনে বলেই দিয়েছে যে দিদিভাইটাকে তোমরা সবাই চেনো, সেই দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি, দিদিভাই নাকি জানেই না, ভাবতেই পারিনি, মানে সব সমান, এরা সব সমান, দিদিভাই জানেই না, দিদিভাইয়ের জন্য চুড়িদার কিনে ভিডিও করে ফেললো, দিদিভাই নাকি জানেই না যে টিনু আসতে পারে। আর এই দিদিভাই মেকআপ আর্টিস্ট সন্দীপই নিয়ে গেছে, বহুবার নিয়ে গেছে, আমাকে মানে একজনের কমেন্ট বক্সে দেখলাম যে বহুবার সন্দীপ নিয়ে গেছে, আরে সন্দীপের দয়াতেই তো বাঁচতে হবে, বাঁচতে হবে সন্দীপের দয়াতেই। মা যখন রং ঢং করে রসিয়ে কষিয়ে আনন্দ করে ফুর্তি করে বেড়াচ্ছে, ফ্ল্যাটে গিয়ে 7 আপ থামস আপ বন্যা বই দিচ্ছে, বস্তা বস্তা বেরোচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল বাড়ির থেকে, সেখানে বাবা যদি বাড়িতে একটা টিউটর রাখে, বাবা যদি বাড়িতে একটু কিছু করে, একটু কাউকে মানে একটু কিছু দেখা যায় বা কারোর সাথে একটু গল্প করে, আমি এখনও দেখিনি দালাল কি বলেছে, তাই নিয়ে হইচই পড়ে যায়, যেখানে মা অভিসারে ব্যস্ত, প্রত্যেকটা মুহূর্তে মা অভিসার করে চলেছে, সেখানে বাবা যদি একটু নিজের সুখ স্বাচ্ছন্দ্য বেছে নেওয়ার চেষ্টা করে, সেখানে এদের জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি অবাক হয়ে যাই এদের কথা ভেবে, এদের কথা ভেবে যে বাচ্চাটাকে যে ফেলে গেল তার কোনো ব্যাপার নেই, যে সুন্দরভাবে বড় করছে তার তাকে নিয়ে যত জ্বালা এদের। যদি অনেক দিন আমি সন্দীপকে নিয়ে কিছু বলি না, কিন্তু দেখছি শুনছি আর অবাক হয়ে যাচ্ছি। সন্দীপের ভালো থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, তাই তো? যাকে এই ভিডিওটা থেকে আমার বলার কিছু নেই, কারণ টিনুর কমেন্ট বক্স ভরে গেছে ওর মাকে নিয়ে, তাতেও লজ্জা হবে না, তাতে উনার লজ্জা হবে না, কমেন্ট বক্স ভরে গেছে যে উনার কি শাড়ি নেই, টিনু শাড়ি পরিয়ে নিয়ে যাবে, কারণ এগুলোই বলে কালচার, এগুলোকেই বলে কালচার, পয়সার কালচার সম্পূর্ণ আলাদা। একটা জায়গায় যাব, সেখানে কি পরে যাব, সেখানে আমার মেয়ে নিয়ে যাচ্ছি, 2বার বিবাহিত মেয়ে নিয়ে যাচ্ছি, সেখানে আমি কি পরে যাব, আমি মা, ওরকম একটা চুড়িদার কি বলে ওগুলোকে আমি জানিও না, ছাতা, ওরকম একটা ড্রেস পরে চলে গেছে। হ্যাঁ, লজ্জা, এদের লজ্জা যদি বলে দাও তবু এদের লজ্জা হবে না, লজ্জা। টিনু পরে যেতেই পারে চুড়িদার বা যাই হোক পরে যেতে পারে, যদিও শাড়ি পরে। আর সব থেকে বড় কথা, ট্রেন বাসে না, মেয়ের দৌলাতে গাড়িতে করে 4 চাকায় করে যাতায়াত করছে, মেয়ের দৌলাতে, বলে রেখেছে তাই বলছি, মেয়ের দৌলাতে 4 চাকায় করে যাতায়াত করছে, সেখানে পা মুছে গাড়িতে উঠবে, ওখান থেকে পা মুছে নামবে, আবার পা মুছে বাড়িতে এসে উঠবে, সেখানে এত অসুবিধা কোথায় শাড়ি পরতে, এত অসুবিধা কোথায়? এরা নাকি বলগার, এরা বড় বড় বলগার। তো যাই হোক, এই ভিডিও থেকে এইটুকু গেলে। এবার আসি তোমাদের ফ্ল্যাটের কথা বেশি বললেই অনেক রকম প্রবলেম হচ্ছে, না এবার ফ্ল্যাটের কথা ও কিচ্ছু বলবে না। তোমরা দেখলে ফ্ল্যাটের জন্য একটা কভার কিনেছে, মানে টিভির জন্য একটা কভার কিনেছে, ফ্ল্যাটটা হচ্ছে এখন আড্ডাখানা, মানে মিটিং টিটিং হবে, যে আছে না দাদা যাবে, মিটিং টিটিং হবে, আলাপ আলোচনা হবে, ওই জন্য ফ্ল্যাটটা ওর থাকবে, রাখতে হবে, ফ্ল্যাটটা থাকবে, ফ্ল্যাটে মাঝে সাঝে যাবে, আলাপ আলোচনা হবে, কিন্তু ফ্ল্যাটেও পার্মানেন্টলি ও বসবাস করতে পারবে না, বসবাস করতেও পারবে না, সেরকমই একটা ইনস্ট্রাকশান এরকম একটা এসছে, কারণ ওর কাহিনী পুরো ছড়িয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে, এবং আগের যেখানে ফ্ল্যাটে ছিল সেখান থেকেও যেহেতু সেখানে থাকেনি, আমি আর ডিটেলসে কিছু বলবো না, সেখান থেকেও ইনফরমেশান গেছে, সেই জন্য ফ্ল্যাটেও থাকতে পারবে না, ওই ফ্ল্যাটেই কোল্ড ড্রিঙ্কসের বোতলই ভরবে, মানে যত কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখেছো না, 1 বস্তা কোল্ড ড্রিঙ্কসের বোতল, বুঝতে পেরেছো, এক বস্তা কোল্ড ড্রিঙ্কসের বোতল মনে হয় ফ্ল্যাট থেকেই ওই টোটোতে করে বাড়িতে গেছে। আর অত কোল্ড ড্রিঙ্কসের বোতল তোমরা খাওয়া দেখেছো? দেখোনি তো। যখন কোল্ড ড্রিঙ্কসের বোতলের কথা হয়েছে তখন আজকের ভিডিওতে দেখেছো যে বিরিয়ানি খাওয়ার পরে গ্লাস বার করেছে, কোল্ড ড্রিঙ্কস খাবে, মা খাবে না, বাপি খাবে না, ও খাবে, তার কোল্ড ড্রিঙ্কস খায় ওরা। তো এইটুকুই তোমাদের বললাম, ফ্ল্যাটে আর টিনুর থাকা হবে না, ফ্ল্যাট ও এখনও ছাড়েনি, ফ্ল্যাটটা হয়তো
এখনও 2 মাস বাদেও ছাড়বে, কারণ একটা এগ্রিমেন্ট হয়েছে, তোমাদের বলেছে ফ্ল্যাট ভাড়া কত, ফ্ল্যাটের লোকেশান কিচ্ছু দেখায়নি, তো তার আগেই খবর হয়ে গেছে। ওর আশেপাশে যারা আছে চেষ্টা করেছিল মুখ বন্ধ দিয়ে ওখানেই ফ্ল্যাটে ও বসবাস করবে, কিন্তু কোনো জায়গায় কিছু করতে পারবে না। যতই মাথা থাকুক, বড় বড় দাদা থাকুক, দিদির পরিচয়ে থাকুক, যতই থাকুক, ফ্ল্যাটে ও থাকতে পারবে না। তখনই ওকে থাকতে হবে যখন লিগালভাবেও থাকবে। তবে হ্যাঁ, ফ্ল্যাট এখনও ও ছাড়েনি। ফ্ল্যাট ছাড়লে জানতে পারবে তোমরা। আর ফ্ল্যাট ছাড়েনি তার প্রমাণ মানে জন্য ইঙ্গিত দিল তোমাদের যে টিভির কভার, হ্যাঁ টিভিটা তো কভার দিয়ে সাজিয়ে ঢেকে রাখতেই হবে, নোংরা পড়বে, ধুলো জমবে, কারণ ফ্ল্যাটে থাকা হবে না তো। আর ফ্ল্যাটে যেটুকু থাকা হবে সেটুকু ভিডিও করতে পারবে না, সেটুকু আমাদের দেখাতে পারবে না। ওই রকম ওই যখন যাবে ফ্ল্যাটে, ওই ফোকলাকে নিয়ে যাবে, আবার ফোকলাকে নিয়ে বাড়িতে আসবে, এবং বাড়িতে এসে ওরকম তালা বন্ধ করে ঘরে থাকতে হবে, কারণ বাইরে থেকে কেউ এসে ঢুকে পড়লে দেখে নেবে না ফোকলা আছে, ওই জন্য খবর হয়ে যাবে। ওই জন্য ফোকলা যখন ঘরে থাকবে তালা দিয়ে, তোমরা দেখেছো রাত্রিবেলা যখন থেকেছে, ওরা বাড়িতে থাকে তালা দিয়ে, দেখেছো? দেখোনি, কারণ নির্দিষ্ট ওই সময় ফোকলা ছিল ঘরে, ওই জন্য তালা দিয়ে, মার মেয়ে তালা দিয়ে ঘরের মধ্যে ফোকলাকে নিয়েছিল। এইভাবেই ওকে চলতে হবে যতক্ষণ না ক্লিয়ার করবে, যতক্ষণ না ডিভোর্স নেবে। তো যাই হোক, চলো ও কতদিন চলতে পারে, আমরাও কতদিন আপডেট দিতে থাকি। তবে ফ্ল্যাটের আপডেট তোমাদের দিতে থাকবো, দিতে পারতাম ধামাকাদার একটা আপডেট দিতে পারতাম, নাম সহ দিতে পারতাম, কিন্তু আমার কাছেও থ্রেট আসতে পারতো, আবার তাদের কাছেও থ্রেট, যদিও তাদের কাছে গিয়ে লাভ নেই, তারা সেখানকারই সেরকমই মানুষ, তাদের থ্রেট করে লাভ নেই, কিন্তু সোশ্যাল হয়ে যেত ব্যাপারটা, যে কে খবর দিচ্ছে, কী বৃত্তান্ত, বা সবটা সোশ্যাল হয়ে যেত। ওই জন্য খবরটা তোমাদের নাম ধরে বলতে পারবো না। একটা ক্লাবের নাম বলেছিলাম, তাতেই প্রবলেম হয়েছে, তো সেই জন্য দিতে পারবো না যে কে করছে, কারা করছে, কি করছে, সবটা সবার নজরে আছে, সবার নজরে আছে। ও এইভাবে ওখানে বসে করতে পারবে না। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমরা দেখেছো যে গৃহপ্রবেশে এসেছিল, গৃহপ্রবেশ খুব সুন্দর করে কাটালো। তো চলো, এইটুকু আপডেট দেওয়ার ছিল যে ফ্ল্যাট ও ছাড়েনি, আর ফ্ল্যাট ছাড়তে এখনও 2 মাস দেরি আছে। টাটা, সবাই ভালো থেকো।